তাদের পরিবারের দায়িত্ব নিবে না। আপনাদেরকে আর কিভাবে বোঝাবো বলেন? আর কিভাবে বোঝালে আপনারা দায়িত্বশীল হবেন? আর কিভাবে বললে আপনারা এই কথাগুলি আসলে বুঝতে পারবেন? আমাদের জানা নেই। আজকে যে পুলিশ ভাই সুইসাইড করছে, আত্মহত্যা করেছে, তার লেখাটা যখন আমি দেখেছি আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। যে একজন বাবা কখন তার মেয়েকে বলে যে মা আমি তোমার জন্য কিছু করতে পারিনি। আমি আসলে এই প্যাথেটিক সিনগুলি আমি দেখতে পারি না। আমি মানুষের কষ্ট সহ্য করতে পারি না, তাই আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়ি। আপনাদের অধিকার আদায়ের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য নিজের সর্বস্বটা দেওয়ার চেষ্টা করি। তবুও মানুষের কাছে গুরুত্ব পাওয়া যায় না। তবুও আমাদের নামে অনেক বদনাম শুনি। নিজের নেতারা বদনাম করে, অন্য সংগঠনগুলি বদনাম করে, তারা আমাদের ভুল ধরার জন্য ব্যস্ত থাকে। এই যে দেখেন, অনেক শীর্ষ নেতা আছে, কাউরে দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় নেই। এই কথাগুলি যে মানুষকে বলবে সব সময়। আপনারা অনেকেই বলেন এই যে ভাই আপনি এত পোস্ট করেন কেন, প্রতি ঘন্টায় ঘন্টায় পোস্ট করেন কেন? আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় বিভিন্ন নেগেটিভ নিউজ পাই, সেগুলিকে যুক্তি দিয়ে আমরা আবার বারবার আপনাদের সামনে তুলে ধরি। আমরা আপনাদেরকে উজ্জীবিত রাখার জন্য চেষ্টা করি, আপনারা যাতে বোঝেন, নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হন। কিন্তু আপনারা সচেতন হচ্ছেন না। আপনারা অনেকেই বলেন কর্মবিরতি দেন, কর্মবিরতি দেন। আরে ভাই, যে মানুষগুলো একটা লাইভ শেয়ার করে না, যে মানুষগুলো একটা দাবি প্রচার করে না, যে মানুষগুলো একটা দাবির কথা নিজের আইডিতে শেয়ার করে না, সেই মানুষটা নিজের চাকরির জীবনের ঝুঁকি নিয়ে যে কর্মবিরতি পালন করবে, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? কর্মবিরতি ঘোষণা করার সাথে সাথে যারা ঘোষণা করবে তাদের প্রতি যদি সরকার অ্যাকশন নেয়, তখন আপনারা কি করবেন? আপনারা কেউ পাশে থাকবেন না। আপনাদেরকে আমরা চিনি রে ভাই, আপনারা কেউ পাশে থাকবেন না। তারপরও কর্মবিরতি আসবে, অপেক্ষা করেন। আগামীকালকেও বিক্ষোভ সমাবেশ সারা দেশে। তারপরের দিন 30 তারিখ ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আহ্বান করা হয়েছে। সেই বিক্ষোভ সমাবেশে আমরা দেখব ঢাকা শহরের কত হাজার মানুষ আছে, ঢাকা শহরের কত লক্ষ মানুষ আছে, আর কত লক্ষ মানুষ আগামী 30শে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল 10টায় উপস্থিত হন, সেটা আমরা একটু দেখব। আরে ভাই, আমাদের যারা নেতা আছে, আমি আজকে কারো মধ্যে কোনো হিংসা দেখি না। আমি কাউকে নিয়ে হিংসা করতে চাই না। এখন আমাদের ক্রান্তিকালের সময়। আন্দোলন কর্মসূচি কে ঘোষণা করেছে ডাজ নট ম্যাটার, এটা কোনো বিষয় করে না। আপনার দাবি আদায়ের জন্য আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে। কে আন্দোলনে ডাক দিল, কে এটা করলো, কে ওইটা করলো। আরে ভাই, আমরা এই যে আমি আছি, আশিকুর রহমান আছে, শিমুল আহমেদ আছে, আমরা যারা এই সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে অ্যাক্টিভ রাখি, দাবির কথা প্রতিনিয়ত তুলে ধরি, এরকম আর কয়জন আছে বলেন? এরকম আর কয়জন আছেন এই দাবির কথাগুলি আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরে? আপনারা বুঝেন না। আপনাদেরকে যে এখনো বলি যে ভাই, আপনারা সবাই নিজেরা, আমাদের যদি 10% মানুষও এই দাবি প্রচারের জন্য, এই দাবির করার জন্য আন্দোলনে কর্মসূচিতে অংশ নেয়,
তাহলেও দেশে ঝড় বয়ে যায়। আমাদের 22 লক্ষ কর্মচারী, আর এর মধ্যে 2 লক্ষ কর্মচারীও যদি সারা দেশে আন্দোলন করে, তাও তো আমাদের এই দাবি বাস্তবায়ন করতে সময় লাগে না। আজকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় কোথাও 20 জন 30 জন, খুব কম জায়গায় এই বিক্ষোভ কর্মসূচি হয়েছে। তারপরও আজকে যারা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আল্লাহর দোহাই লাগে কেউ আর ঘরে বসে থাকেন না, সবাই আগামীকালে নিজের অফিসে নিজের দপ্তরে বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করুন। আপনাদেরকে তো কেউ নিষেধ করেনি, আপনারা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচিগুলি পালন করুন। সোহান হোসেন লিখেছেন, ভাই আমিও ডিফেন্সে জব করি, আমিও আত্মহত্যা করার জন্য প্রস্তুত আছি, যে কোনো সময় করতে পারি। না রে ভাই, এই ভুল কাজটা করেন না। আপনি আত্মহত্যা করলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে। আপনি নিজের জীবনটা সারা জীবনের জন্য এবং আপনার যে পরপারের যে জিন্দিগিটা সেটা আপনি নিজের হাতে শেষ করবেন। আপনি এখন যে টাকাটা বেতন পাচ্ছেন সেটা দিয়ে আপনি কষ্ট হলেও চলতে পারতেছেন, আপনার পরিবার আপনাকে দিয়ে কিছুটা হলেও পাচ্ছে। কিন্তু আপনি যদি এই চিন্তা করেন, আপনার মতো আরো অনেকে যদি এই চিন্তাগুলি করে, তাহলে তারা তো এইটুকুও পাবে না। মানে আমি সেটা বুঝাতে চাচ্ছি, দিনে 3 বেলার জায়গায় যদি এখন কেউ 1 বেলাও খায়, আপনার জন্য খেতে পারে, আপনি যদি নিজের জীবনের আত্মহুতি দেন, তাহলে তো সে তো ওই 1 বেলাও খেতে পারবে না, কে দিবে? তাহলে আপনারা কেন এই ভুল সিদ্ধান্তগুলি নেবেন? এগুলি না করে তার চাইতে রাস্তায় ঝাঁপিয়ে পড়েন, আন্দোলন করেন, কর্মসূচিগুলোতে যোগ দেন, যেগুলি কাজে আসবে সেগুলি করেন। আমরা এই যে সশস্ত্র বাহিনী থেকে এই কাজগুলি যারা করতেছে, এবং আপনারা আর একটা জিনিস বলি, আজকে দেখেছেন যে সশস্ত্র বাহিনী মানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি সদস্য যারাদেরকে সশস্ত্র বাহিনী বলা হয়, তারাও কিন্তু আজকে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে। আমরা আশা করি আপনারা যদি সবাই একটু সরব হন, সবাই যদি একটু সজাগ হন, তাহলে আমাদের বিশ্বাস আমরা নির্বাচনের আগেই পে স্কেলের গেজেট পাবো। কিন্তু আপনাদেরকে সজাগ হতে হবে। আপনারা সবাই যদি একটু সচেতন হন, আপনারা প্রত্যেকে যদি একটু সচেতন হন, আমাদের এই যে আমরা যখন লাইভে আসি, আপনারা সেই লাইভটা কেউ শেয়ার করতে চান না। আমার কাছে কষ্ট লাগে, আবার লজ্জাও লাগে যে আমরা কাদের জন্য এত পরিশ্রম করি, কাদের জন্য এত কথা বলি। যেই মানুষগুলো আমাদের লাইভে আসেন, সেই যে মানুষগুলো আমাদের কথা শুনেন, সারা দেশে এই মানুষগুলোও যদি কর্মসূচি পালন করেন, তাহলেও তো এটা অনেক জোরালো হয়। কেন আপনারা সেটা করেন না বলেন তো? কর্মসূচিটা কেন পালন করেন না? আপনাদের সবাইকে অনুরোধ করি যে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন। আগামীকালকে আমাদের একটা সারা দেশে বিশাল একটা বিক্ষোভ কর্মসূচি আমরা দেখতে চাই। আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, একজন সিআইডি অফিসার আমার লাইভে আছে, একজন সিআইডি অফিসার লাইভে আছে, তিনি বলছেন আত্মহত্যা না করে, না মরে আন্দোলন করে মরো, তাও মানুষ বলবে যে শহীদ হয়েছে। অনেক ধন্যবাদ রাকিব ভাই, খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন। আত্মহত্যা করে না মরে আন্দোলন করে মরো, কর্মচারীদের জন্য মরো, তাহলে মানুষ বলবে শহীদ হয়েছে, তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। কিন্তু আত্মহত্যার পথ বেছে নিও না কেউ, এগুলি না করে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। ঠিক আছে, আমি সবাইকে অনুরোধ করব আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ো। রিজু আহমদ লেগেছেন, সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাদের অভিনন্দন, আপনাদের পাশে আমাদের সমর্থন রইল। আপনারা যারা এখনো 1300 মানুষ লাইভে আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে ভাই নিজের দাবি নিজের প্রচার করতে হবে, নিজের দাবির কথাগুলি নিজেকে তুলে ধরতে হবে। কোনো মিডিয়া কিন্তু আমাদের দাবির কথাগুলি প্রচার করবে না। মিডিয়ারা হইলো বাইনচোদ, এরা হইলো সবচাইতে বড় বাইনচোদ হইলো আমাদের দেশের মিডিয়ারা। এরা একজন উপদেষ্টা যদি বের হয়ে আসে, সে যদি অর্থ দপ্তরের নাও হয়, তারপরও তারে প্রশ্ন করে, স্যার পে স্কেল নিয়ে বলেন।
আরে বেটা, পে স্কেল নিয়ে বলবে তো শুধু অর্থ দপ্তরে যারা আছে, হয় অর্থ উপদেষ্টা ব্রিফ করবে, নাহলে অর্থ সচিব ব্রিফ করবে, নাহলে প্রধান উপদেষ্টার